আসসালামু আলাইকুম, স্বাগতম দ্য ওয়ার্ল্ড ব্রিফ সংবাদে। আমি মোহাম্মদ জায়েদ গাজী আজকের সব আন্তর্জাতিক খবর নিয়ে হাজির হয়েছি। শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম, তারপর বিস্তারিত। ইরানের ড্রোন ভূপাতিত করার দাবি যুক্তরাষ্ট্রের। ইরানের আকাশে উঠছে চীনা বোমারু বিমান, উত্তর কোরিয়াও যোগ দিতে পারে। ইসরায়েলের বিরুদ্ধে অপারেশন ট্রু প্রমিস 4-এর সিদ্ধান্ত ইরানের। আমেরিকাও বিশ্বাস করতে পারছে না ইরানের হাতে এমন প্রযুক্তি এলো কোথা থেকে। তেল আবিবের চাপের মুখে ইরানে হামলা চালিয়েছিল যুক্তরাষ্ট্র। এই বিষয়ে আপনার মতামত কমেন্টে জানান এবং যুদ্ধের সব আপডেট আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন। আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি দ্য ওয়ার্ল্ড ব্রিফ সংবাদে। আমি মোহাম্মদ জায়েদ গাজী। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। মধ্যপ্রাচ্যের আকাশসীমায় ক্রমবর্ধমান উত্তেজনার মাঝে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে একটি বড় দাবি সামনে এসেছে, যেখানে তারা বলছে যে ইরানের একটি ড্রোন তারা সফলভাবে ভূপাতিত করেছে। এই ঘটনাটি এমন এক সময়ে ঘটল যখন ওই অঞ্চলে সামরিক তৎপরতা তুঙ্গে এবং একে অপরের ওপর নজরদারি করার প্রবণতা আগের চেয়ে অনেক গুণ বেড়ে গিয়েছে। পেন্টাগন থেকে পাওয়া তথ্য অনুযায়ী এই ড্রোনটি মার্কিন সামরিক সম্পদের খুব কাছাকাছি চলে এসেছিল এবং বারবার সতর্কবার্তা দেওয়ার পরেও যখন সেটি সরে যায়নি, তখন আত্মরক্ষামূলক ব্যবস্থার অংশ হিসেবে এটিকে নিষ্ক্রিয় করা হয়। তবে এখানে একটি বিষয় লক্ষণীয় যে ড্রোন প্রযুক্তিতে ইরান বর্তমান বিশ্বে যে জায়গায় পৌঁছেছে তাতে এ ধরনের প্রতিটি ঘটনাই অত্যন্ত গুরুত্বের সাথে বিচার করা হচ্ছে। আন্তর্জাতিক প্রতিরক্ষা বিশ্লেষকরা মনে করছেন এটি কেবল একটি ড্রোনের পতন নয়, বরং এর মাধ্যমে দুই দেশের মধ্যে শক্তির যে মহড়া চলছে তার একটি ছোট প্রতিফলন। ইরান অবশ্য এ দাবিকে সরাসরি স্বীকার করেনি, বরং তারা বলছে তাদের প্রতিটি ড্রোন মিশন সফলভাবে সম্পন্ন করে ঘাঁটিতে ফিরে এসেছে। এই দ্বিমুখী অবস্থানের ফলে জনমনে বিভ্রান্তি সৃষ্টি হলেও ভূ রাজনীতিতে এর প্রভাব সুদূর প্রসারী। আপনারা যারা এই মুহূর্তে আমাদের ভিডিওটি দেখছেন তারা দয়া করে ভিডিওটিতে একটি লাইক দিন এবং এই পরিস্থিতি সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্টে জানান, কারণ আপনাদের একটি মন্তব্য আমাদের আলোচনার গভীরতা বাড়িয়ে দেয়। প্রযুক্তির এই লড়াইয়ে শেষ পর্যন্ত কার পাল্লা ভারী থাকে তা দেখার বিষয়। তবে ড্রোনের মাধ্যমে একে অপরের সীমানায় উকি দেওয়ার এই প্রবণতা সরাসরি সংঘাতের দিকে নিয়ে যেতে পারে বলে অনেক বিশেষজ্ঞ আশঙ্কা করছেন। মার্কিন নেভি এবং এয়ারফোর্স বর্তমানে ওই অঞ্চলে হাই অ্যালার্টে রয়েছে এবং তারা বারবার বলছে যে তাদের কার্যক্রম কেবল প্রতিরক্ষামূলক এবং শান্তি বজায় রাখার জন্য। অন্যদিকে ইরান মনে করে তাদের ড্রোনগুলো তাদের সার্বভৌমত্ব রক্ষার একটি শক্তিশালী হাতিয়ার এবং কোনো বাধা তাদের এই পথ থেকে সরিয়ে দিতে পারবে না। এই পাল্টাপাল্টি অবস্থানের মাঝেই পুরো বিশ্ব এখন তাকিয়ে আছে মধ্যপ্রাচ্যের আকাশের দিকে। যদি আপনি এই ধরনের আন্তর্জাতিক খবরের আপডেট নিয়মিত পেতে চান, তবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে রাখতে ভুলবেন না। ইরানের আকাশসীমায় চীনা বোমারু বিমানের উপস্থিতির খবরটি আন্তর্জাতিক রাজনীতিতে নতুন করে তোলপাড় সৃষ্টি করেছে এবং এর সাথে উত্তর কোরিয়ার সম্ভাব্য যোগদানের বিষয়টি আগুনে ঘি ঢালার মতো কাজ করছে। সাম্প্রতিক মাসগুলোতে ইরান, চীন এবং রাশিয়ার মধ্যে যে ত্রিদেশীয় কৌশলগত জোট গড়ে উঠেছে, এটি তারই একটি শক্তিশালী ইঙ্গিত হিসেবে দেখা হচ্ছে। গোয়েন্দা প্রতিবেদনগুলো বলছে যে এই বিমানগুলো কেবল মহড়ার জন্য নয়, বরং এই অঞ্চলে একটি নতুন শক্তির ভারসাম্য তৈরি করতে ইরানকে সহায়তা দিচ্ছে। চীন সাধারণত তাদের সামরিক শক্তি সরাসরি অন্য দেশের সীমান্তে মোতায়েন করে না, তবে ইরানের ক্ষেত্রে তাদের এই নীতি পরিবর্তন অনেক বড় সংকেত বহন করে। এর সাথে উত্তর কোরিয়ার নাম যুক্ত হওয়া পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে, কারণ কিম জং উনের দেশ তাদের দূরপাল্লার ক্ষেপণাস্ত্র এবং উন্নত প্রযুক্তির জন্য পরিচিত। যদি সত্যি উত্তর কোরিয়া এই জোটে সরাসরি যোগ দেয়, তবে মধ্যপ্রাচ্যের নিরাপত্তা সমীকরণ পুরোপুরি বদলে যাবে। অনেক বিশ্লেষক মনে করছেন এটি পশ্চিমা দেশগুলোর ওপর একটি মনস্তাত্ত্বিক চাপ সৃষ্টির কৌশল, যাতে তারা ইরানের ওপর অতিরিক্ত অবরোধ বা সামরিক পদক্ষেপ নেয়ার আগে 10 বার ভাবে। চীনের এই অত্যাধুনিক বোমারু বিমানগুলো ইরানি পাইলটদের প্রশিক্ষণ দিচ্ছে নাকি তারা নিজেরাই কোনো অপারেশনের প্রস্তুতি নিচ্ছে তা নিয়ে ধোঁয়াশা রয়েই গেছে। তবে এই খবর প্রকাশিত হওয়ার পর থেকে মধ্যপ্রাচ্যে মোতায়েন পশ্চিমা গোয়েন্দা সংস্থাগুলো তাদের নজরদারি কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে।
সাধারণ মানুষ হিসেবে আমাদের মনে প্রশ্ন জাগতেই পারে যে এই শক্তির মহড়া কি শেষ পর্যন্ত একটি বড় যুদ্ধের দিকে নিয়ে যাচ্ছে। আপনারা যদি মনে করেন এই জোটটি বিশ্বের শান্তির জন্য হুমকিস্বরূপ, তবে কমেন্টে আপনার যুক্তি তুলে ধরুন। আমাদের ভিডিওটি শেয়ার করে অন্যদেরও এই গুরুত্বপূর্ণ তথ্যটি জানার সুযোগ করে দিন। এই পরিস্থিতিটি কেবল সামরিক নয়, বরং একটি বড় অর্থনৈতিক এবং কূটনৈতিক চাল হিসেবেও দেখা হচ্ছে, যেখানে ইরান নিজেকে আর একা ভাবছে না। উত্তর কোরিয়ার ড্রোন এবং মিসাইল প্রযুক্তি ইরানের হাতে পৌঁছালে সেটি কতটা ভয়াবহ হতে পারে তা ভেবে প্রতিরক্ষা বিশেষজ্ঞরা রীতিমতো উদ্বিগ্ন। এই জটিল ভূরাজনৈতিক দাবার বোর্ডে চীন এবং উত্তর কোরিয়ার এই প্রবেশ নিঃসন্দেহে আমেরিকার জন্য একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। ইসরায়েলের বিরুদ্ধে ইরান তাদের বহুল আলোচিত অপারেশন ট্রু প্রমিস 4 শুরু করার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে বলে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে গুঞ্জন ছড়িয়েছে। এর আগে ট্রু প্রমিস 1, 2 এবং 3 এর মাধ্যমে ইরান তাদের সক্ষমতার পরিচয় দিয়েছিল এবং এবার চতুর্থ ধাপটি হতে যাচ্ছে আগের সবগুলোর চেয়ে অনেক বেশি শক্তিশালী এবং সমন্বিত। ইরানের সামরিক কমান্ড থেকে পাওয়া ইঙ্গিত অনুযায়ী এবারের অপারেশনে তারা তাদের সবচেয়ে উন্নত হাইপারসনিক মিসাইল এবং আত্মঘাতী ড্রোনের বিশাল বহর ব্যবহার করতে পারে। এই সিদ্ধান্তের পেছনে মূল কারণ হিসেবে দেখা হচ্ছে সাম্প্রতিক সময়ে ইসরায়েলের কিছু পদক্ষেপকে, যা ইরানের জাতীয় নিরাপত্তাকে হুমকির মুখে ফেলেছে বলে তেহরান মনে করে। অপারেশন ট্রু প্রমিস 4 কেবল একটি সামরিক হামলা নয়, বরং এটি ইরানের পক্ষ থেকে একটি শক্ত বার্তা যে তারা তাদের স্বার্থ রক্ষায় যে কোনো সীমা পর্যন্ত যেতে প্রস্তুত। ইসরায়েলও বসে নেই, তারা তাদের আয়রন ডোম এবং অ্যারো ডিফেন্স সিস্টেমকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় রেখেছে। মধ্যপ্রাচ্যের এই দুই চিরপ্রতিদ্বন্দ্বীর মধ্যে উত্তেজনা এখন এমন এক পর্যায়ে পৌঁছেছে যে ছোট একটি ভুল পদক্ষেপও বড় ধরনের আঞ্চলিক যুদ্ধের সূত্রপাত ঘটাতে পারে। এই অপারেশনের মাধ্যমে ইরান দেখাতে চায় যে তাদের ক্ষেপণাস্ত্রগুলো ইসরায়েলের গভীরতম স্থানেও আঘাত হানতে সক্ষম এবং কোনো আধুনিক প্রতিরক্ষা ব্যবস্থাই তাদের রুখতে পারবে না। আন্তর্জাতিক সম্প্রদায় এবং জাতিসংঘ বারবার সংযম প্রদর্শনের আহ্বান জানালেও ইরান তাদের সিদ্ধান্তে অটল বলে মনে হচ্ছে। দর্শক বন্ধুরা, আপনাদের কি মনে হয়, অপারেশন ট্রু প্রমিস 4 কি সত্যিই পাল্টে দেবে মধ্যপ্রাচ্যের মানচিত্র? আপনাদের মতামত আমাদের সাথে শেয়ার করুন এবং পরবর্তী আপডেট সবার আগে পেতে আমাদের সাথেই থাকুন। আমেরিকার গোয়েন্দা সংস্থাগুলো এবং সামরিক বিশেষজ্ঞরা একটি বিষয়ে চরম বিস্ময় প্রকাশ করেছেন যে ইরানের হাতে এমন কিছু আধুনিক প্রযুক্তি এসেছে যা তারা কল্পনাও করতে পারেনি। কয়েক বছর আগেও মনে করা হতো যে মার্কিন অবরোধের কারণে ইরানের প্রযুক্তিগত উন্নয়ন স্থবির হয়ে পড়বে, কিন্তু বর্তমান চিত্র ঠিক তার উল্টো। বিশেষ করে ইলেকট্রনিক ওয়ারফেয়ার, রাডার জ্যামিং এবং অত্যাধুনিক ড্রোন প্রযুক্তিতে ইরান যে অভাবনীয় উন্নতি করেছে তা দেখে খোদ পেন্টাগনও দ্বিধায় পড়ে গিয়েছে। মার্কিন সূত্রগুলো বলছে ইরান কিভাবে এত দ্রুত হাইপারসনিক গতি অর্জন করল এবং তাদের মিসাইলগুলো কিভাবে এতটা নির্ভুলভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হানছে তা তাদের জন্য একটি বড় রহস্য। অনেকে সন্দেহ করছেন যে ইরান হয়তো রাশিয়ার কোনো উন্নত প্রযুক্তির ব্লুপ্রিন্ট পেয়েছে, অথবা তারা নিজেরা এমন কোনো মেধা ব্যবহার করছে যা পশ্চিমা বিশ্ব এখনও শনাক্ত করতে পারেনি। এই প্রযুক্তিগত উৎকর্ষের কারণে ইরানের প্রতিরক্ষা ব্যবস্থা এখন আগের চেয়ে অনেক বেশি দুর্ভেদ্য। এটি কেবল ক্ষেপণাস্ত্রের ক্ষেত্রেই নয়, বরং সাইবার স্পেসেও ইরান এখন বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে। আমেরিকার মতো একটি প্রযুক্তিগত পরাশক্তি যখন স্বীকার করে যে তারা কোনো দেশের অগ্রগতিতে অবাক হয়েছে, তখন বুঝতে হবে মাঠের পরিস্থিতি সত্যিই ভিন্ন। আপনারা যারা টেকনোলজি এবং সামরিক খবর পছন্দ করেন তারা এই বিষয়টি নিয়ে গবেষণা করতে পারেন এবং আমাদের ভিডিওটি লাইক করে উৎসাহ দিতে পারেন। তেল আবিবের পক্ষ থেকে আসা ব্যাপক চাপের মুখে যুক্তরাষ্ট্র ইরানে হামলা চালিয়েছে। এমন একটি চাঞ্চল্যকর দাবি সামনে আসার পর আন্তর্জাতিক রাজনীতিতে বিতর্কের ঝড় উঠেছে। দীর্ঘদিন ধরে ইসরায়েল দাবি করে আসছিল যে ইরানের পারমাণবিক এবং সামরিক সক্ষমতাকে গুড়িয়ে দিতে হবে এবং এই লক্ষ্য পূরণে তারা ওয়াশিংটনের ওপর নিয়মিত কূটনীতিক ও রাজনৈতিক চাপ প্রয়োগ করে আসছিল। বিভিন্ন সূত্রের বরাতে বলা হচ্ছে যে ইসরায়েল আমেরিকান প্রশাসনকে এমন কিছু গোয়েন্দা তথ্য সরবরাহ করেছিল যা যুক্তরাষ্ট্রকে এই পদক্ষেপ নিতে বাধ্য করে। যদিও যুক্তরাষ্ট্র সবসময় বলে আসছে যে তারা মধ্যপ্রাচ্যের শান্তি চায়, কিন্তু তাদের এই সাম্প্রতিক পদক্ষেপ সেই দাবিকে প্রশ্নের মুখে ফেলে দিয়েছে। তেল আবিবের সাথে ওয়াশিংটনের যে নিবিড় নিরাপত্তা সম্পর্ক রয়েছে তার কারণেই হয়তো আমেরিকার নিজের অনিচ্ছা সত্ত্বেও এমন ঝুঁকিপূর্ণ পথে পা বাড়িয়েছে।
এই হামলার ফলে ইরান এবং আমেরিকার মধ্যে অবশিষ্ট যে সামান্যতম আলোচনার পথ ছিল তাও এখন বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হয়েছে। বিশ্লেষকরা বলছেন এটি একটি ভয়ঙ্কর প্রক্সি গেমের ফল, যেখানে স্বার্থসিদ্ধির জন্য অন্য দেশগুলোকে ব্যবহার করা হচ্ছে। ইরানের পক্ষ থেকে এই হামলার তীব্র নিন্দা জানানো হয়েছে এবং তারা এর কঠোর প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার করেছে। এই খবরটি যদি সম্পূর্ণ সত্য হয় তবে এটি প্রমাণ করে যে আমেরিকার মধ্যপ্রাচ্য নীতি এখন আর কেবল তাদের নিজেদের নিয়ন্ত্রণে নেই, বরং আঞ্চলিক মিত্রদের ইচ্ছা অনিচ্ছার উপর অনেকটাই নির্ভরশীল। প্রিয় দর্শক, আপনারা কি মনে করেন? আমেরিকার এই সিদ্ধান্তে ইসরায়েলের প্রভাব থাকাটা স্বাভাবিক, নাকি এটি বিশ্ব শান্তির জন্য একটি অশনি সংকেত? আমাদের কমেন্টে জানান এবং ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করুন।